পূর্বগণের নিকট আপাদমস্তক ঋণ। তৎপরে শ্রী বাবা বলিলেন, দেখো হে, ব্যক্তিগতভাবে আমার কথা এই যে আমি পূর্বগণের কাছে আপাদমস্তক ঋণী। কেশাগ্র থেকে পদখাগ্র পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অনুপরমাণু একটা একটা না মহাভাব বহন করে বেড়াচ্ছে, এবং এই মহাভাবগুলো সব আমি অপরের কাছ থেকে পেয়েছি। ক খ আমি নিজে শিখিনি, আর কেউ এসে শিখিয়ে গেছেন। কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার শৈশবাদী অন্য লোকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দেবার চেষ্টা করেছেন। একজন যদি বলেছেন মিথ্যা কথা পাপ, অপরজন বলেছেন পরনিন্দা পাপ, তৃতীয় এক ব্যক্তি বলেছেন পরধনের দৃষ্টি দেওয়া পাপ, চতুর্থ একজন ব্যক্তি বলেছেন পরানিষ্ঠা চিন্তা করা পাপ। এক একজনের এক একটি কথা এক এক রকম আমার কর্ম, বাক্য, চিন্তা এবং আমার জীবন গঠন করেছে। এখন বলো, আমি এদের কারোই বা প্রতিধ্বনি বটি, আর কারোই বা প্রতিধ্বনি নই। আপাদমস্তক যার ঋণ, সে কার কাছে ঋণ স্বীকার করবে আর কার কাছে তা করবে না। একটা মোটর কারের টায়ার যদি হয় ইংল্যান্ডের তৈরি, টিউব যদি হয় ফ্রান্সে তৈরি, স্প্রিং যদি হয় জার্মানিতে তৈরি, সিলিন্ডারগুলি যদি হয় পোল্যান্ডে তৈরি, পেট্রোল ট্যাঙ্ক যদি হয় রাশিয়ায় তৈরি, বডি তৈরি হয় যদি তুরস্কে তৈরি, হুড যদি তৈরি হয় জাপানে তৈরি, তাহলে সবগুলো একত্রে ফিট করার পরে তার গায়ে কি লেবেল দেওয়া চলবে মেড ইন ইটালি? যাদের বই পড়ি নাই তাদের কাছেও আমি ঋণী, কারণ তাদের এই বই পড়েছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি। যাদের কথা শুনি নাই তাদের কাছেও আমি ঋণী, কারণ তাদের কথা যারা শুনেছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি। রাস্তায় দাঁড়িয়ে একটা দিন মজুরের সঙ্গে যদি 1 মিনিট কথা কও, তাতেও তুমি তোমার অজ্ঞাতসারে তার কাছে কিছু ঋণ সংগ্রহ করো। একটা লোকের মুখে পাড়ে যদি নিঃশব্দে 2 মিনিট তাকাও, তাহলে তুমি নিজের অজ্ঞাতসারে প্রচুর ঋণ সংগ্রহ করো। তোমার নিবার ইচ্ছা থাকুক বা না থাকুক, জগৎ তোমাকে 10 দিক থেকে অবিরাম শুধু ঋণ দান করে যাচ্ছে। 1 মিনিট বেশি বাঁচো তো 1 মিনিটের জন্য তোমার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। জগতের যত বস্তু, যত প্রাণী, সব এক একটা লোন অফিস। যেদিকে চলো সে যেদিকেই বসো, কিছু কিছু ঋণ নিতেই হবে। যতবার নিঃশ্বাস টানছ ততবার ঋণ গ্রহণ করছো। সুতরাং যত মহৎ ব্যক্তি তোমার আগে গিয়েছেন বা এসেছেন, সকলেরই তুমি প্রতিধ্বনি। এই কথায় রুষ্টির কোনো কিছুই নেই, তুষ্টির কিছুই নেই। জগতের সেবার মধ্য দিয়ে দিয়া ঋণ পরিশোধ। শ্রী বাবামণি বলিতে লাগিলেন, আমরা যে কত ঋণী আছি সে কথা স্মরণ রাখি না বলেই তো জগৎকে কে কত দান করেছি তার গৌরব করে বেড়াই। জগৎ আমাকে নিজের ভাণ্ডার থেকে সম্পদ প্রদান করে কোটিপতি করেছে। আমি তাকে বিনিময়ে শ্রদ্ধার 2-1টি কানাকড়ি দিয়েই হয়তো মনে করছি যে আমার মতো দাতা আর কে আছে। নববর্ষের বাণী সংগ্রহ করতে এসেছো তো? তবে শোনো, নিখিল জগতের কাছে তুমি আখণ্ড ঋণী মগ্নে। জগতের সেবার ভেতর দিয়ে এ ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। অকপট নিরহংকার মনে, সরল নিরভিমান প্রাণে জগৎকে তোমার সকল শক্তি, সামর্থ্য, বুদ্ধি, প্রতিভা দিয়ে পরিচর্যা করতে হবে। জগৎকে সেবা দিয়ে জগতের কোনো উপকার যে তুমি করছো না, তোমার নিজের যে উপকার করছো, নিজেকেই যে ঋণমুক্ত করার প্রয়াস পাচ্ছ, এই কথা স্মরণে রেখে জগৎকে সেবা দিতে হবে। আমি ঋণী আছি এই কথা স্মরণ রাখে জগৎকে সেবা দিয়ে তার জন্য আর অহংকার আসে না, কিংবা এই সেবার বিনিময়ে জগতের কাছ থেকে আমার প্রাপ্য কিছু আছে এই কথাও মনে জাগে না। তোর কি মনে থাকে না, জগৎ মাঝে সবার কাছে আছে রে কত দেনা। প্রতিবিন্দু রক্ত যে তোর, দিল ঋণের নাহিক ওর,
লক্ষ জনম দিলেও ঢেলে এ দেনা শোধ হবে না। জন্ম জন্ম আসতে হবে এই অনুত্ত মিথ্যা ভাবে। বিশ্বজনার সেবার তরে হয়ে যে আছিস কেনা। ত্রিপুরা বিদ্যাকূট নিবাসী জনৈক ভক্ত যুবক শ্রী ভূপেশচন্দ্র বর্মন শ্রী শ্রী বাবামুনির পাদপদ্ম দর্শনে আগমন করিয়াছেন। অসাম্প্রদায়িকতা। তিনি বললেন, আপনার সহিত প্রথম দর্শনের কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সেই যে আপনি বললেন, সকল সম্প্রদায় আমার, কিন্তু আমি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নই। শ্রী শ্রী বাবামুনি হাসিয়া বলিলেন, এই কথা তোর মনে আছে? তিনি বলিলেন, আছে বই কি, আরো কত কথা মনে আছে। তৎপর তিনি শ্রী শ্রী বাবামুনির সম্বন্ধে এক স্মৃতিকথা দেখাইলেন। স্মৃতিকথা তিনি পড়িয়া শুনাইতে লাগিলেন। প্রবাসে যখন আমি পড়িতে যাই, তখন জন্মভূমির ছাত্র সমাজের যে মূর্তিটা আমার দৃষ্টিগোচর হইয়াছিল, কিছুদিন পরে যখন পারিবারিক কারণে স্বগ্রামে ফিরিয়া আসিয়ালাম, তখন দেখিলাম উহা যেন সহসা পরিবর্তিত হইয়া গিয়াছে। দেখিলাম যাহারা নিজেদের অস্তিত্ব পর্যন্ত বিশ্বাস করিত না, এমন অনেক ছাত্রের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা এবং নতুন উৎসাহ যেন জাগিয়া উঠিয়াছে। ইহাদের কেউ কেউ ব্যায়াম চর্চার দ্বারা শরীর গঠন মনোযোগী হইয়াছে, কেউ কেউ সদ্গ্রন্থের পঠন ও পঠনে উদ্যোগী হইয়াছে, কেউ কেউ সংযম, সদাচার ও পবিত্রতার ভাব অপরাপর মধ্যে প্রচার করিবার জন্য চেষ্টা করিতেছে এবং অধিকাংশই নিয়মিতভাবে ভগবদুপাসনা করিতেছে। আরও লক্ষ্য পড়িল যে অভিভাবক সমাজের ভ্রাকুটি সত্ত্বেও ছাত্র সমাজের এই উন্নতি স্পৃহা দমিত হইতেছে না। আমি বিস্মিত হইয়াছিলাম। ব্যাপারটা আমার নিকট আশ্চর্যবোধ বোধ হইতে লাগিল। বর্তমান যুগের স্কুলের ছাত্র যাহারা না পায় শিক্ষকদের মুখ হইতে জীবন ঘটনোপযোগী সৎ কথা শুনিতে না পায়, তাহাদের জীবনের কোনো দৃষ্টান্ত হইতে মূল্যবান ইঙ্গিত সংগ্রহ করিতে, তাহারা যে হঠাৎ নতুন প্রণালীর জীবন যাপন করিতে ব্যগ্রতা প্রকাশ করিতেছে, ইহা আমার নিকটে একটা কৌতুককর রহস্য বলিয়া মনে হইতে লাগিল। দুই একটা বন্ধুকে জিজ্ঞাসা করিলাম, ব্যাপারখানা কি রে? কিন্তু তাহারা প্রথম প্রথম যেন একটু চাপিয়া যাইতে লাগিলেন। কিন্তু ক্রমে জানিতে পারিলাম, বিদ্যাকূট হইতে মাইল 2 দূরে বাঘাহুড়া গ্রামে কিছুদিন যাবৎ একজন সাধু আসিয়াছেন। তাহারই উপদেশ নাকি ছাত্র সমাজে এই যুগান্তর আনয়ন করিয়াছে। সাধুদের সম্বন্ধে আজিকাল কালিকার লোকের ধারণা খুব ভালো নহে। আমি গঞ্জিকাসক্ত, অদৃষ্টবাদী, পরানুগ্রহজীবী, সাধু নামধারী বহু ব্যক্তির জীবন সম্পর্কে বহু অপ্রীতিকর কথা অনেকের মুখে শুনিয়াছি। সুতরাং সাধু আসিয়াছেন শুনিয়াই বড় একটা হৃষ্ট হইলাম না। কিন্তু যখন দেখিতে পাইলাম যে স্কুল ছুটির পরে প্রায় প্রত্যহই বিদ্যাকূট হইতে বহু যুবক তাহাকে দেখিয়া যায় এবং একবার যে যায় দ্বিতীয়বার যাইবার প্রলোভন সে কোনো ক্রমে দমন করিতে পারে না। একবার যে সাধুর মুখে একটি কথা শুনিয়া আসে, সেই প্রশংসা পঞ্চমুখ হয়, তখন মনটাকে যেন আর বাঁধিয়া রাখিতে পারিলাম না। সাধুজি নাকি একজন মস্ত বড় গায়ক, ছেলেদের নাকি তিনি বড়ই ভালোবাসেন, তিনি নাকি বড়ই মধুরভাষী। ফলে আমার সাধু দর্শনের জন্য এক প্রচণ্ড আগ্রহ জাগিল। বলা বাহুল্য, এ আগ্রহ ধর্মলাভের জন্য নয়, কৌতূহলী ওই উৎসুকের একমাত্র উৎস। সুতরাং একদিন বাঘাহুড়া রওনা হইলাম। বন্ধুদের মুখেই শুনিয়াছিলাম সাধুজি অতিশয় পরিশ্রমী, 1 মিনিট সময়ও বৃথা ক্ষেপণ করেন না। তাহার সহিত সাক্ষাৎ করিয়া যাইতে স্বাভাবিক দেখিলামও তাই। সম্মুখে একটি ছোট ডেস্ক, তিনি রাশিচিত্র পত্র লেখায় ব্যস্ত। পরে জানিলাম নানা স্থান হইতে ব্রহ্মচার্য, সদাচার ও জীবন গঠন সম্পর্কে উপদেশ পাইবার জন্য সর্বদা তাহার সমীপে যে সকল পত্র আসিয়া থাকে,
ইহা তাহারই উত্তর। সাধুজির চেহারা উজ্জ্বল, পরিধানে গৈরিক, মাথায় লম্বা চুল আমার চোখে বড় সুন্দর লাগিল। সঙ্গীদের মধ্যে একজন ইতিপূর্বে সাধুজির নিকটে আরও যাতায়াত করিয়াছেন। তিনি তাহাকে প্রণাম করিলে আমরা সকলে এই দৃষ্টান্তের অনুসরণ করিলাম। সাধুজির পাদস্পর্শ মাত্র আমার মনে শ্রদ্ধার ভাব জাগ্রত হইল। ক্রমে কুশল প্রশ্নাদি করিয়া তিনি একে একে আমাদের নাম জিজ্ঞাসা করিতে লাগিলেন। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে কিয়াৎকাল তাকাইয়া থাকেন। তার চক্ষু দিয়া সেই সময় যেন একটা জ্যোতির প্রবাহ ছুটিয়া আসিতে থাকে। কেউ কেউ যেন ওই দৃষ্টিমাত্রই কেমন একটা অনির্বচনীয় শক্তির স্পর্শ অনুভব করিতে থাকে। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর একটুখানি তাকিয়াই তার নামের একটা ব্যাখ্যা শুনান। একজন বলিলেন, আমার নাম নগেশ। তিনি বলিলেন, ন গচ্ছতি ইতি নগঃ, যে চলে না। বিঘ্ন বিপত্তি দুঃখ দৈন্য কিছুতেই যিনি বিচলিত হন না, তাকেই বলি নগ বা পর্বত। নগদের মধ্যে ধীর ব্যক্তিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি নগেশ। ইন্দ্রিয় সংযম করলে মানুষ নগেশ হতে পারে। একজন বলিল, তার নাম দেবেন্দ্র। সাধুজি বলিলেন, দিব্যান্তে বই দেবা। জ্ঞানের আলোকে যারা দীপ্তিমান হন তাদের বলি দেবতা। তাদের যে রাজা তাকে বলি দেবেন্দ্র। কিন্তু ইন্দ্রিয় সংযমেরাই যথার্থ জ্ঞান লাভ হয়, অসংযমীর হয় না। খাঁটি যদি দেবেন্দ্র হতে হয় সংযমকে লাভ করতে হবে। একজন বলিল, তার নাম হরিপ্রসাদ। সাধুজি বলিলেন, যিনি পাপ হরণ করেন তিনিই হরি। সেই হরির যে প্রসন্নতা সম্পাদন করতে পারে তার নাম হরিপ্রসাদ। কিন্তু তিনি প্রসন্ন হন পবিত্রতায়, সংযমে, ব্রহ্মচর্যে। আমি বলিলাম, আমার নাম ভূপেশ। সাধুজি বলিলেন, ভূপ যোগ ঈশ সমান সমান ভূপেশ, অর্থাৎ রাজার রাজা। বাস্তবিক প্রত্যেক মানুষই ভূপেশ, যদি সে ইন্দ্রিয়জয়ী হয়। তৎপরে তিনি আমার নিকট লোকনাথ ব্রহ্মচারী এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন কথা বলিতে লাগিলেন। তিনি শুনাইতে লাগিলেন শুধু আশ্বাসের বাণী। দুর্নীতির দুঃখময় পথে পদার্পণ করিয়া যে মরণমুখ হইয়াছে সেও বাঁচিবে, সেও যে মানুষ হইবে, তিনি বাজাইতে লাগিলেন শুধু সেই আশার বীণা। তিনি বলিলেন, লেগে যাও প্রচণ্ড উৎসাহ নিয়ে। দেখো, জীবন গঠিত হবেই হবে। অদৃষ্টের নির্ভর করো না। অতীত কথা ভেবে হতাশা হইও না। নিজের বাহুবলকে বিশ্বাস করো, ভবিষ্যৎকে বিশ্বাস করো। অদৃষ্টের বিধানকে পুরস্কার দিয়ে বদলে নাও। মৃত্যুকে অমৃত রূপান্তরিত করো। কথাগুলো আমার কাছে অমৃতের মতোই লাগিতে লাগিল। অবশেষে আমাদের মধ্যে একজন প্রশ্ন করিলেন, আপনি কেন সম্প্রদায়ভুক্ত? সাধুজি উত্তর করিলেন, জগতের সকল সম্প্রদায় আমার। আমি জগতের সকল সম্প্রদায়ের, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নই। শাক্ত, শৈব, বৈষ্ণব সবই আমার, আমি সবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমার, আমি সবার। ইহার পর তিনি আরও অনেক কথা বলিলেন। বুঝিলাম সাধুজি সম্প্রদায় নামক কোনো গভীর ভিতর আবদ্ধ নহেন। বিশ্বমানব তাহার সেবার সামগ্রী। সকলেরই জন্য তিনি নিজের কল্যাণ বুদ্ধি প্রসারিত করিয়া রাখিয়াছেন। তাহার জীবন সাধনায় সম্প্রদায় বুদ্ধির স্থান অতি নিচে। আমি কিন্তু মুগ্ধ হইলাম। মনে হইল এই মানুষটি প্রত্যেকটি কথা যেন আগুনের মতো উগ্র, বজ্রের মতো ঘোর নিনাদী। আমি আমার জীবনের সুপ্ত উচ্চাকাঙ্ক্ষাগুলিকে যেন নিমেষের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইতে দেখিলাম। ইহার পরে আরও একদিন সাধু দর্শনে গেলাম। তিনি বলিলেন, তোর চেহারার ভিতরে ভাব আছে, তুই কবি হবি। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। কোনো রকমে অক্ষর গণিয়া 2-4 পংক্তি কবিতা রচনা করিতে পারি। সঙ্গীরা একজন বলিলেন, ভূপেশ কবিতা লিখতে পারে। সাধুজি বলিলেন, বটে, ভালো কথা, কিন্তু কথার কবি চাই না, কাজের কবি চাই। সমগ্র জীবন পরে এমন সব কাজ করে যেতে হবে যেন সবগুলো মিলে একটা
অপূর্ব মহাকাব্যের রূপ পায় এবং সে মহাকাব্য যদি জাতি, দল বা সম্প্রদায় বিশেষেরই আদরের না হয়, পরন্তু সকল জাতি, সকল দেশ এবং সকল সম্প্রদায়ের প্রাণের জিনিস হয়। 1331 এর 16 আষাঢ় সাধুজি আমাকে সাধন দিলেন, বলিলেন, পন্থাহীন হয়ে পড়ে থাকা বড় বিপদ। কল্যাণের নিরাপদ এই পথটি নিয়ে এগিয়ে যাও। উৎকৃষ্টতর পথ না হওয়া পর্যন্ত এটা ছাড়বে না। সাধন সম্বন্ধে তিনি আরো বলিলেন, আমরা সুখী থাকি আর দুঃখী থাকি, ভগবান সবই দেখতে পান। তিনি আলোকে আধারে আমাদের সদা সতর্ক সজগ প্রহরী। তিনি যখন সকলেই দেখেন, সকলেই জানেন, তখন হে ঈশ্বর আমাকে ধন দাও, দৌলত দাও, এসব বলে প্রার্থনা করবার কোনো প্রয়োজন নেই। যখন আমার পাবার উপযুক্ত হব, তখন ভগবানের দান সহস্র ধারায় আপনি নেমে আসবে। কাজেই উপাসনা করতে যথাসাধ্য কামনা রহিত হয়ে করো। সাধনের বলে পরমেশ্বর ধনভাণ্ডার থেকে যথাভিজি রুচি সৌভাগ্য তুমি কেড়ে আনতে পারবে, আর প্রেমের ঠাকুর তাতেও নিষেধ করবে না। স্মৃতিকথা এই পর্যন্তই লেখা হয়েছিল। শ্রী শ্রী বাবামুনি শুনিয়া বলিলেন, লিখেছ বেশ, কিন্তু বাছা, কলমের জোর কামানের চাইতেও বেশি। কামানের গুলি খেয়ে যে মরবে না, কলমের খোঁচায় তারও দফা ঠান্ডা হয়ে যায়। হরি ওম। আজ এই পর্যন্তই।